একদিন বিবি সারা আলাইহাসসাল্লাম বিবি হাজেরাকে পাশে বসিয়ে বললেন, বোন হাজেরা, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু এ ভালোবাসার প্রতিদান আমি কখনো চাইনি তোমার কাছে। আমি আজ তোমার কাছে কিছু প্রতিদান চাইব, আর তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ এর মাধ্যমেই দিতে হবে। বড় আশা নিয়ে তোমাকে বলছি বোন, আমি আজ বৃদ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু আমার কোনো পুত্র সন্তান হল না। তাই আমার মন হাহাকার করছে, তুমি ইচ্ছে করলে আমার এই অশান্তির আগুন দূর করে দিতে পারো। এই কথা বলতে বলতে তার দুই চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যেতে লাগল। বিবি হাজেরা তখন বললেন, বলুন আপা, আমি কি করতে পারি আপনার জন্য? বিবি সারা আলাইহাসসালাম বললেন, একজন সন্তানের অভাবে নবীর বংশ বিলীন হয়ে যাবে, তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি নবী ইব্রাহিম আলাইহিসসালামকে বিবাহ করে আমার এই যন্ত্রণা নিবারণ করো। তোমার গর্ভে কোনো সন্তান হলে আমি তাকে নিজ পুত্রের মতো লালন পালন করব। বিবি সারার এই প্রস্তাব শুনে হাজেরা চমকে উঠলেন এবং বললেন, এ কি বলছেন আপা, যা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আপনি কেন এই প্রস্তাবটা আমাকে দিলেন? আপনি কি আমাকে পরীক্ষা করছেন? বিবাহ আমার না হলেও আমি ভালোভাবেই বুঝি, নারীর কাছে স্বামী তার পরম ধন। স্বামীকে সবাই চায় একাই নিজের কাছে রাখতে এবং একাই ভোগ করতে, এখানে অংশীদারের স্থান নেই। এই অমূল্য কথাটি আমি বুঝি, সুতরাং কোনোভাবেই এটা আমার দ্বারা সম্ভব নয়। আপনার কাছে জোর মিনতি করছি, আপনি এই কথা আর কোনোদিন আমাকে বলবেন না। তাছাড়া আমি আপনার সতীন হয়ে গেলে আপনার আর আমার মধ্যে এই সুসম্পর্ক থাকবে না। এর চেয়ে ভালো নবীকে কোনো অন্য পাত্র দেখে অন্যত্র বিবাহ করাতে পারেন। তখন বিবি সারা আলাইহাসসাল্লাম বললেন, তুমি আমার ছোট বোন, এখনও যেমন আছো তখনও তেমনই থাকবে। বরং আমার স্বামীর পত্নী হিসেবে আমার তোমার স্নেহ মমতা আরও বেড়ে যাবে। আর তুমি যে বলেছ নবীকে উত্তম পাত্র দেখে বিবাহ করাতে, আসলে নবীর যোগ্য পাত্রী যেখানে সেখানে পাওয়া যায় না। এত কিছু বলার পরেও যদি তুমি রাজি না হও, তবে মনে করব যে এতদিন যাকে আপন ভেবেছি সে আমাকে শত্রু মনে করছে। তার ভালোবাসা শুধু প্রতারণা। এভাবে বিবি সারা আলাইহাসসালাম হাজেরাকে বুঝানোর চেষ্টা করলেন এবং রাতের বেলা স্বামী ইব্রাহিম আলাইহিসসালামকে বুঝিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আমি আপনার সাথে দীর্ঘদিন ধরে আছি, কালের বিবর্তনে বৃদ্ধা হয়ে যাচ্ছি, কিন্তু এখনও আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি। তাই আমার প্রচণ্ড ইচ্ছে যে আপনি গুণবতী হাজেরাকে বিবাহ করুন। আল্লাহ চাহেন তো হাজেরার মাধ্যমেই আপনার বংশধারা রক্ষা পাবে। দয়া করে আপনি রাজি হয়ে যান। তখন ইব্রাহিম আলাইহিসসাল্লাম বললেন, এই বৃদ্ধ বয়সে বিবাহ করে লাভ নেই। আল্লাহ তাআলা যা ভালো মনে করেছেন তাই হয়েছে, এতে আমি অসন্তুষ্ট নই। কিন্তু বিবি সারা আলাইহিসসাল্লাম বারবার বুঝাতে লাগলেন। অবশেষে ইব্রাহিম আলাইহিসসাল্লাম বললেন, তুমি বারবার শুধু একই প্রস্তাব দিয়ে যাচ্ছ, যাও। আমি তোমার কাছে ওয়াদা দিলাম, যদি হাজেরা রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। বিবি সারা আলাইহিসসালাম মহাখুশি হলেন এবং বিবি হাজেরার কাছে গিয়ে এই খবরটি জানালেন। তখন হাজেরা আলাইহিসসালাম চিন্তা করতে লাগলেন, ইব্রাহিম আলাইহিসসালাম একজন নবী হয়ে আমার মতো সাধারণ নারীকে বিবাহ করতে রাজি হয়েছে, এটা তো আমার সৌভাগ্যের কথা। তাই হাজেরা আলাইহিসসালাম বললেন, তিনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি। এই কথা শুনে বিবি সারা আলাইহিসসালাম খুশি হয়ে হাজেরার কপালে একটি চুমা দিয়ে বললেন, প্রিয় বোন আমার, এই শুভ পরিণয়ের মাধ্যমে তোমাকে যেন আল্লাহ তাআলা এমন মহান সন্তান দান করেন যার মহান কীর্তি সারা দুনিয়ার বুকে ছড়িয়ে যায়, আর নবী ইব্রাহিম আলাইহিসসালামের নাম যেন গোটা বিশ্বে অক্ষয় হয়ে থাকে। আল্লাহ তাআলা বিবি সারা আলাইহিসসালামের এই দোয়া কবুল করে নিলেন। ফলে বর্তমানে পৃথিবীর বড় বড় ধর্মগুলোতে ইব্রাহিম আলাইহিসসালামকে সম্মানের দৃষ্টিতে দেখা হয়। অতঃপর বিবি সারা ইব্রাহিম আলাইহিসসালাম এবং হাজেরার মুরব্বী হয়ে তাদের বিয়ে সম্পন্ন করলেন। বিবাহের কিছুদিন অতিবাহিত হতেই বিবি হাজেরা আলাইহিসসালাম গর্ভবতী হয়ে গেলেন। অতঃপর পরম সুন্দর চাঁদের মতো ফুটফুটে একটি পুত্র সন্তান জন্মদান করলেন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম আনন্দে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং পুত্রের নাম রাখলেন ইসমাইল আলাইহিসসালাম। কিন্তু এদিকে বিবি সারা আলাইহিসসালাম যেন কিছুর আঘাতে মর্মাহত হয়ে গেলেন। যেই সারা ছিলেন সদা হাস্যময়ী, তার মুখ আজ মলিন। এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিসসালাম দুঃখিত হয়ে গেলেন। অতঃপর বিবি সারা আলাইহিসসালাম সব সময় বিবি হাজেরার দোষ ধরে বেড়াচ্ছিলেন। বিবি হাজেরা খুঁজেই পাচ্ছিলেন না যে কোন কাজ করে বিবি সারাকে খুশি করা যাবে। তাই তিনি দিন রাত কান্না করে কাটাতেন। যেই ভয় তিনি বিয়ের আগেই করেছিলেন সেটাই আজ বাস্তব হল। অতঃপর বিবি সারা আলাইহিসসালাম হাজেরার নাক কান ছিদ্র করে দিলেন। বিবি হাজেরা লজ্জায় অপমানে ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছেন। তিনি এখন প্রাণ বিসর্জন দেবেন নাকি সংসার ছেড়ে কোথাও চলে যাবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। এমন সময় গভীর রাত্রে তিনি স্বপ্নে দেখেন কে যেন তাকে বলছেন, হে হাজেরা, তুমি ধৈর্য ধরো, তোমার সৌভাগ্য শীঘ্রই আসছে। তোমার সন্তান মহাপুরুষ এই পৃথিবীতে তোমার মুখ উজ্জ্বল করবে। এই স্বপ্ন দেখে বিবি হাজেরার মন কিছুটা শান্ত হল। এদিকে জিব্রাইল আলাইহিসসালাম আগমন করে নবী ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আপনি হাজেরার নাকে কানে অলঙ্কার পরিয়ে দিন। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরার নাকে এবং কানে অলঙ্কার পরিয়ে দিলেন। অলঙ্কার পরানোর সাথে সাথে হাজেরার সৌন্দর্য যেন আরও বেড়ে গেল।
কথিত আছে এখান থেকে সারা বিশ্বে নারীদের নাকে কানের অলঙ্কার পরার প্রচলন শুরু হয়েছিল। অতঃপর একদিন ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারাকে বললেন, হে প্রিয়তমা, তুমি তো বিবি হাজেরাকে বলেছিলে যে তার গর্ভে একটি পুত্র সন্তান হলে তাকে তুমি নিজের সন্তানের মতোই লালন পালন করবে, আর আমাকে বলেছিলে যে আমার বংশ বৃদ্ধির জন্য তুমি তোমার জীবন বিসর্জন দিতে পারো। তাহলে তোমার সেই প্রতিজ্ঞা আজ কোথায়? তুমি আজ এতটা বিষণ্ণ কেন বলো? তোমার জন্য আমি কি করতে পারি? তখন বিবি সারা আলাইহাসসাল্লাম বললেন, আমার প্রতি যদি আপনার দয়া থাকে তাহলে ইসমাইলকে সহ হাজেরাকে গাছপালা পানিহীন নির্জন মরুভূমিতে নির্বাসিত করুন। বিবি সারা আলাইহাসসালাম যে এই ধরনের দাবি করে বসবেন, ইব্রাহিম আলাইহিসসালাম তা কখনো কল্পনাও করতে পারেননি। তাই তিনি থমকে গেলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, তাহলে তুমি আমার এবং হাজেরার অমত থাকা সত্ত্বেও যুক্তিতর্ক দিয়ে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করলে কেন? তখন বিবি সারা আলাইহাসসালাম বললেন, ওইসব বাদ দিন, আমি এখন যা বলছি তাই করুন। ফলে ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর বাণী নিয়ে আগমন করলেন এবং বললেন, হে নবী ইব্রাহিম, আপনি চিন্তা করবেন না, সারা যা বলেছে আপনি তাই করুন। অতঃপর সকালবেলা ইব্রাহিম আলাইহিসসালাম এক কাদি খুরমা এবং এক মশক পানি উটের পিঠে রেখে তাকে প্রস্তুত করলেন এবং বিবি হাজেরা আলাইহাসসালামকে বললেন, হাজেরা, ইসমাইলকে কোলে নিয়ে তুমি উটের পিঠে আরোহণ করো। তখন হাজেরা আলাইহাসসালাম 6 মাসের শিশুপুত্র ইসমাইলকে কোলে নিয়ে উটের পিঠে আরোহণ করলেন। অতঃপর উট চলতে লাগল। হাজেরা চলতে চলতে অশ্রুধারা প্রবাহিত করতে লাগলেন। তার মনে একটাই চিন্তা, সংসার ছেড়ে তিনি কোনো অজানায় পাড়ি জমাচ্ছেন। কয়েকদিন পথ চলার পর তারা এক নির্জন মরুভূমিতে পৌঁছে গেলেন। সেখানে কোনো গাছপালা বা লতাপাতা নেই। সূর্যের তাপ আর বালুকাময় ভূমি, এমনকি এক ফোঁটা পানির ব্যবস্থাও সেখানে নেই। একটু দূরেই আছে সাফা মারওয়া পাহাড়। ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরা এবং তার দুধের শিশুকে সেখানে নামিয়ে দিলেন এবং বললেন, হাজেরা, তোমরা এখানেই থাকো, আমাকে ফিরে যেতে হবে। এই বলে তিনি স্ত্রী এবং একমাত্র শিশুপুত্রকে সেখানে রেখে রওনা হলেন। তখন বিবি হাজেরা আলাইহাসসালাম অত্যন্ত ব্যাকুল হয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আমাদেরকে এই নির্জন মরুর ময়দানে একা রেখে কোথায় চলে যাচ্ছেন? এই শিশুকে নিয়ে আমি কি করব? তার আহার পানি আমি কিভাবে জোগাড় করব? তখন ইব্রাহিম আলাইহিসসালাম কান্না বিজড়িত কণ্ঠে হাজেরা আলাইহাসসালামকে বললেন, হাজেরা, তুমি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর আশ্রয়ে তোমাদেরকে রেখে যাচ্ছি। তখন কাতর সুরে হাজেরা বললেন, তাহলে এটা কি আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। তখন হাজেরা 2 চোখের পানি ছেড়ে বললেন, প্রিয় স্বামী আমার, আপনি যে পানি আর খুরমা দিয়ে গেলেন এগুলো খেয়ে 2-3 দিনের বেশি থাকা যাবে না। আমার শিশুও বাঁচবে না এবং আমিও বাঁচব না। এই বলে হাজেরা শিশু ইসমাইলকে ইব্রাহিম আলাইহিসসালামের কোলে দিলেন। পুত্রকে বুকে জড়িয়ে ধরে ইব্রাহিম আলাইহিসসালাম চুমু দিলেন এবং চোখের পানি ছেড়ে দিলেন। কিন্তু কি করবেন, এটাই আল্লাহ তাআলার হুকুম। অতঃপর তিনি হাজেরার কোলে পুত্র ইসমাইল আলাইহিসসালামকে তুলে দিলেন। তখন হাজেরা আলাইহিসসালাম বললেন, প্রিয় স্বামী, বাড়িতে গিয়ে বোন সারার কাছে আপনি আমার সালাম পৌঁছে দিবেন আর আমার জন্য তাকে দোয়া করতে বলবেন। আমার ব্যাপারে তিনি দোষী নয়। দুনিয়াতে যা কিছু ঘটে একমাত্র আল্লাহ তাআলার হুকুমেই ঘটে, সুতরাং তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরার কাছ থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়ে বাড়ির দিকে চলতে লাগলেন। চলতে চলতে আবু নামক স্থানে এসে ইব্রাহিম আলাইহিসসালাম উটের পৃষ্ঠ থেকে নেমে গেলেন এবং আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বললেন, হে প্রভু, হে দয়াময়, আমি আমার কলিজার টুকরা ইসমাইলকে এবং আমার প্রিয়তমা হাজেরাকে তোমার নিকট রেখে গেলাম। এদিকে বিবি হাজেরা আলাইহাসসালাম আল্লাহর উপর ভরসা করে নির্জন মরু ময়দানে পড়ে রইলেন। অতঃপর রাত্র যখন গভীর হল তখন বিরাট একটা বাঘ এসে বড় বড় আওয়াজ করে ইসমাইল এবং হাজেরার চারপাশে ঘুরতে লাগল। তখন হাজেরা আলাইহাসসালাম শিশু ইসমাইলকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, ওরে বাঘ, তুমি আমাকে খেয়ে নাও, দয়া করে ইসমাইলকে খেও না। আল্লাহর কুদরত বাঘটি তখন চুপচাপ চলে গেল। বিবি হাজেরা আলাইহাসসালাম খুরমা আর পানি খেয়ে কয়েকদিন কাটিয়ে ফেললেন। একসময় খুরমা ও পানি উভয়টি ফুরিয়ে গেল। ফলে ক্ষুধার জ্বালায় তার বুকের দুধ শুকিয়ে গেল। মা এবং শিশুর পিপাসা চরমে পৌঁছে গেল। স্তনের বোটা চুষে দুধ না পেয়ে শিশু ইসমাইল আলাইহিসসালাম চিৎকার করে কাঁদতে লাগলেন। বিবি হাজেরা ইসমাইলকে কোলে নিয়ে তার জিহবা বাচ্চার মুখে দিয়ে লেহন করাতে লাগলেন। ক্ষুধার তাড়না এবং মরুভূমির উত্তাপে দুধের জন্য শিশু ছটফট করতে লাগল। ক্ষুধার্ত শিশু ইসমাইল আলাইহিসসালাম যেন কান্না করার শক্তি হারিয়ে ফেলছেন, তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছিল। শিশু ইসমাইল আলাইহিসসালাম জিহবা লেহন করছিলেন না। বিবি হাজেরা ঘাবড়ে গেলেন এবং তিনি ভাবতে লাগলেন যে আমি কিসের জননী হলাম, কেন আসলাম এই দুনিয়াতে? বেদনায় তার হৃদয় যেন হুহু করে কেঁদে উঠল। অতঃপর একটি জায়গায় শিশু ইসমাইলকে শুইয়ে রেখে হাজিরা পানির সন্ধানে দৌড়াদৌড়ি করতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরই তার মনে হতে লাগল তিনি একই করছেন। তার হৃদয়ের ধন আজ চিরতরে বিদায় হতে যাচ্ছেন আর তিনি তাকে ফেলে রেখে যাচ্ছেন। একই নিষ্ঠুর ব্যবহার, একই মায়ের কাজ, একই আমার সন্তানের প্রতি নিজের ভালোবাসা। এসব ভেবে তিনি আবারও শিশু ইসমাইলের দিকে দৌড় দিলেন।
কিছুদূর গিয়ে ভাবলেন বসে থাকলে তো চলবে না, তাই তিনি পানির সন্ধানে পুনরায় সাফা পাহাড়ের দিকে ছুটলেন। সাফা পাহাড়ের উপরে উঠে তিনি এদিকে তাকান ওদিকে তাকান, আবার বাচ্চার দিকেও তাকান। তিনি চারিপাশে পানির খোঁজ করতে লাগলেন, কিন্তু তিনি কোথাও পানির সন্ধান পেলেন না। অতঃপর সেখান থেকে নেমে এসে আবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন। মারওয়া পাহাড়ে উঠে চারিপাশে পানির তালাশ করতে লাগলেন, কিন্তু কোথাও এক বিন্দু পানির সন্ধানও পেলেন না। অতঃপর বাচ্চার কাছে গিয়ে দেখলেন ক্ষুধার পিপাসায় শিশু ইসমাইল আলাইহিস সালামের চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে, এখন আর কাঁদতেও পারছে না। হাজেরা চিৎকার দিয়ে শিশু ইসমাইলকে বুকে তুলে দেখেন যে ইসমাইলের বুকটা ধরপড় করছে। হাজেরার শরীর থরথর করে কাঁপতে লাগল, দুচোখ অন্ধকার হয়ে এলো এবং তিনি চিৎকার করে বললেন, হায় হায়, তাহলে কি আমার বুকের মানিক শেষ হয়ে গেল? না না, আমি এই দৃশ্য সইতে পারব না। হাজেরা আবারও তাকে শুকিয়ে দিয়ে অতি কষ্টে পাহাড়ের দিকে দৌড় দিলেন। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে 7 বার দৌড়ে মারওয়া পাহাড়ে উঠে চারদিকে তাকান। হঠাৎ শুনতে পেলেন মেঘের ডাকের মতো গুরুম গুরুম আওয়াজ। হাজেরা আকাশের দিকে হাত তুলে ডাক দিলেন, হে আল্লাহ, যদি কোনো সাহায্য দিতে হয় তাহলে এখনই দাও। আমার কলিজার টুকরা সন্তান মারা গেলে আমি সাহায্য দিয়ে কি করব? উন্মাদিনীর মতো চিৎকার করে কান্না করছেন, শুকনো গলায় কাঁদতেও পারছিলেন না। হাজেরার এই করুণ দৃশ্য দেখে আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, এই করুণ দৃশ্য আর দেখতে চাই না। মা তার সন্তানের জন্য এভাবে দৌড়াচ্ছে দেখে আমার রহমতের সাগরে উত্তাল ঢেউ উঠেছে। তুমি চলে যাও, ইসমাইলের পায়ের আঘাতের জায়গায় তুমি আঘাত দিয়ে পানি বের করে দাও। এদিকে বিবি হাজেরা আসমানের দিকে হাত তুলে ডাকছেন, হে ফেরেশতারা, আমার বুকের মানিক কলিজার টুকরা ইসমাইলের প্রাণ থাকতে যদি সাহায্য করো তাহলে এগিয়ে আসো। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম শিশু ইসমাইলের পায়ের নিকটে এসে মাটিতে আঘাত করার সাথে সাথে পানির ফোয়ারা উতলে উঠল। হাজেরা দৌড়ে গিয়ে পাথরের টুকরা এনে বাদ দিতে লাগলেন আর বললেন, জাম জাম, অর্থাৎ থাম থাম। সেখান থেকে এই কুয়ার নাম হয়েছে জমজম। অতঃপর হাজেরা আলাইহাস সালাম ইসমাইলকে পানি পান করালেন এবং নিজেও পান করলেন। জিব্রাইল আলাইহিস সালাম হাজেরাকে কিছু খেজুর দিয়ে বললেন, এই খেজুরগুলো আপনি খান এবং এর বীজগুলো মাটিতে বপন করুন। হাজেরা তাই করলেন, ফলে খেজুর গাছ হয়ে গেল। জিব্রাইল আলাইহিস সালাম আরও বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, এখানে খানায় কাবা রয়েছে। এই ছেলে তার পিতার সাথে মিলে এই ঘর মেরামত করবে, এই ভয়াবহ নির্জন মরুভূমি আবাদ হবে। অতঃপর একটি মরু কাফেলা পানির সন্ধান পেয়ে সেখানে আগমন করল। অতঃপর বিবি হাজেরার অনুমতি নিয়ে তারা প্রাণ ভরে পানি পান করল। তারা চিন্তা করতে লাগল, এই বিশাল মরুর এই নির্জন বাগিচায় একটা কিশোর বালক সহ এই বালিকাটি কোথায় থেকে আসলো? অতঃপর কাফেলার প্রধান হাজেরার কাছে গিয়ে জিজ্ঞাসা করল। হাজেরা বিস্তারিত ঘটনা তাদেরকে জানিয়ে দিলেন। এসব শুনে নবীর স্ত্রীর প্রতি তারা শ্রদ্ধা জ্ঞাপন করল। এই স্থানটিকে তারা পবিত্র স্থান হিসেবে মেনে নিল। অতঃপর কাফেলার প্রধান হাজেরার নিকট আবেদন করল, আপনার অনুমতি পেলে আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে চাই। আপনাকে আমরা মনিব হিসাবে খাজনা দিব। হাজেরা খুশি হয়ে তাদেরকে অনুমতি দিলেন। ফলে বণিকগণ সেখানে ঘরবাড়ি তৈরি করে নিলেন। অতঃপর সিরিয়া থেকে ব্যবসায়ীরা এই পথে যাতায়াত করত এবং হাজরাকে পানির মালিক হিসেবে পয়সা দিত। আস্তে আস্তে মানুষেরা সংবাদ পেয়ে হাজরাকে খাজনা দিয়ে বসতি শুরু করে দিল এবং আল্লাহ তাআলা বিবি হাজরাকে সেখানকার জমিদার বানিয়ে দিলেন। ফলে সেখানে খাদ্যপানি কোনো কিছুরই অভাব নেই। কিন্তু একটি ভাবনা তাকে বিষণ্ণ করে তুলে। মায়ের নিকট শিশু ইসমাইল আলাইহিস সালাম প্রায় প্রতিদিনই প্রশ্ন করেন, আম্মাজান, আমার আব্বাজান কোথায়? তিনি এখানে আমাদের সাথে থাকেন না কেন? হাজেরা উত্তরে কিছুই বলতে পারতেন না, দুচোখ থেকে শুধু অশ্রু প্রবাহিত করতেন। অতঃপর অনেকদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম নির্বাসিত হাজেরার কাছে হাজির হলেন। দীর্ঘদিন পর স্বামীকে পেয়ে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেলেন। তিনি ইসমাইল আলাইহিস সালামকে বললেন, তুমি এতদিন শত প্রশ্নে আমাকে অস্থির করে তুলেছ, তার জবাব আমি দিতে পারিনি। আজ তোমার পিতা এসেছেন, উনাকে সালাম করো। ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে সালাম করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কোলে তুলে নিলেন। অতঃপর বিবি হাজেরা আলাইহিস সালাম বিস্তারিত ঘটনাস বামির কাছে আলোচনা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটি ঘটনা শুনে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। প্রিয় বন্ধুগণ, ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।